ডিসেম্বর ২০, ২০২৫। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে অধিকৃত পশ্চিম তীরের কোনো এক অঞ্চলে অভিযানে নামে ইসরায়েলি সেনারা। সিসিটিভি ফুটেজে দেখা যায় দূরে দাঁড়িয়ে থাকা এক কিশোরকে দেখামাত্র গুলি চালায় এক আইডিএফের যোদ্ধা। ভিডিওটি সামনে আসার আগ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী ফলাও করে প্রচার করেছে ওই কিশোর তাদের সেনাদের দিকে ঢিল ছুঁড়ে মেরেছিল, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে ভিন্ন কিছু, আর প্রত্যক্ষদর্শীরা বলছেন অন্য কথা। فاللي صار راحت اول ثاني مره هناك نزلت مشاة بدون ما حدا يعرف وبعدها انسحب ما فيش له اثر وقف على منطقه البد اسمها تحت। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই রাস্তার মোড়ে টহল দিচ্ছিল একদল ইসরায়েলি সেনা। তাদের মধ্যে একজন বসে আছেন বন্দুক তাক করে। এরপর এক কিশোরকে উল্টো দিকের রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখা যায়। ছেলেটি মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বসে থাকা সেনার গুলিতে রাস্তায় লুটিয়ে পড়ে সে। গুলি ছোড়ার প্রায় ৬ মিনিট আগে সিসিটিভিতে ধরা পড়া ফুটেজ বিশ্লেষণ করে রয়টার্স দেখিয়েছে এই অভিযানের আগে রাস্তা একদম ফাঁকা ছিল। এরপর সেখানে একটি টহল জিপ আসে। যে কিশোরকে গুলি করা হয় গুলি ছোড়ার মাত্র ৩ সেকেন্ড আগে সে ভিডিওর ফ্রেমে আসে। এ সময় তার হাতে কিছু ছিল কিনা তা বোঝা সম্ভব হয়নি, কিন্তু নিশ্চিতভাবেই দেখা যায় ছেলেটি সেনাদের দিকে কোনো কিছুই নিক্ষেপ করেনি। ঘটনার সত্যতা প্রমাণে সিসিটিভির অবস্থান ও তারিখ যাচাই করেছে রয়টার্স। অধিকৃত পশ্চিম তীর থেকে নিখোঁজ আবু মোয়াল্লা নামের এক কিশোরের মা জানান নিহত ছেলেটি তার সন্তান। ইসরায়েলি সেনারা তার ছেলের মরদেহ নিয়ে এলাকা থেকে সরে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে আরও নিশ্চিত হওয়া গেছে গুলি করার ৩৩ মিনিট পর ইসরায়েলি সেনাদের একটি গাড়িতে করে মরদেহ সরানো হয়। তবে ছবি দেখে নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি রয়টার্স। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে নিহতের বয়স ১৬। আর গেল জানুয়ারি থেকে পশ্চিম তীরে অভিযান জোরদারের পর এমন অর্ধশতের বেশি অপ্রাপ্তবয়স্ককে বিনা কারণে হত্যা করেছে ইসরায়েল। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি সেনাদের দিকে ভারী বস্তু ছোড়ায় ওই ব্যক্তিকে গুলি করা হয় এবং বিষয়টি তদন্তাধীন। তবে রয়টার্স ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ নিয়ে সরাসরি কোনো জবাব দেয়নি তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।